নমস্কার। আমাদের আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা কিনা নারকেলের দুধ ছাড়াই ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এবং খেতে হবে খুবই দুর্দান্ত। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে চিংড়িগুলো বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে একটু হলুদ এবং লবণ। এখন এগুলো একটু ভালোভাবে নেড়ে এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব, অতিরিক্ত বেশি ভাজবো না। তো আমার চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব কড়াই থেকে। আর এখন আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখন দিয়ে দিব গোটা গরম মশলা, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের পেস্টটা দিয়ে 2-1 মিনিট মতো একটু কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দেব গুঁড়া মশলা, তার জন্য দিয়ে দিলাম হলুদ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন। বাদামটা দিয়ে সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিব আবারও। কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এটাও দিয়ে খুব ভালোভাবে আরও কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে এখন ঢাকা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য একটু চুলার আঁচ লোতে রেখে একটু কষিয়ে নিব। তো এরই মধ্যে আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণে গরুর তরল দুধ। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে ঢেকে সব কিছু ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। আর কয়েক মিনিট পরে এখন ঢাকা খুলে দিয়ে দিব বাটা গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে মিলিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ঘি, সামান্য পেঁয়াজ পেরেস্তা আর 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে সব কিছু ভালোভাবে 1 মিনিট মতো রান্না করে নিব। তো এখন কিন্তু আমাদের চিংড়ি মাছের মালাইকারি পুরোপুরি রেডি। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর নামানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিচ্ছি। তো দেখেই নিলেন নারকেলের দুধ ছাড়াও কিন্তু খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে নেওয়া যায়, এবং এটা স্বাদের দিক থেকে নারকেলের দুধ দিয়ে তৈরি করা মালাইকারি থেকে কোনো অংশে কম নয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।